আমরা ঢাকা ৮ আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা ৮ আসনে, যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা ৮ আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসির সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও ধানের শীষ বলে কাউন্ট করা যাবে। তো পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেন নাই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে। এবং আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি ঢাকা ৮ আসনের প্রার্থী, তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি, সেখানে তিনি ঠিক একই কথাগুলো বলছেন, যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সকল বাতিল ভোট, আবার বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি এগুলো হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি মিলিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না। হয়তো আরো দু একটা জায়গায় যেতে পারবে, কিন্তু আপনারা নিজ দায়িত্বে বলে এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে, সাদা জায়গায় যে ভোটগুলো করছে এগুলো ফ্রান্সিসের পক্ষে কাউন্ট হবে, এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি বলে আমরা আমাদের সবার লস, আপনারও লস, আমার লস। আমি আমাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দায়িত্বে কাজটা করেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি, যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা ৮ আসনে কাউন্ট করা হয়েছে। সুতরাং এই ভোটের পরিমাণ কত, সংখ্যা কত, এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে, এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা, গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন, না করলে আপনারও লস, আমারও লস। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে, আমরা এই রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন, এবং যেই ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র, প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এবং এই বিষয়ে সহ আরও সার্বিক বিষয়ে আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, সেখানে রিটার্নিং কর্মকর্তা কোনোভাবেই এই ভোটগুলোকে ধানের শীষে দিতে চান, তিনি চেয়েছেন এগুলো বাতিলে থাকবে। অসুস্থ হয়ে গেছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা, আমরা সেখানে ছিলাম, মির্জা আব্বাস সেখানে উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরে থাকলেও নীরব ছিলেন। কিন্তু আপনাদের পক্ষ থেকে একজন তৌসিফ নামে এনসিপির এক নেতা সেখানে গিয়েছেন, তিনি গিয়ে ধানের শীষের যারা আছে তাদের সাথে কথা বলেছেন, রিটার্নিং কর্মকর্তাকে তিনি অনুরোধ করেছেন এই ভোটগুলো যেন ধানের শীষের সাথে যুক্ত করে দেয়। তখন আমরা প্রশ্ন তুলেছিলাম এটা আইনগতভাবে কোনোভাবে এটা কি আইনগত হয় কিনা, তখন তিনি উল্টো আমাদের উপরে আরো গরম হয়েছিল, ওখানে যারা ধানের শীষে ছিল তারা আমাদের উপরে হয়েছেন, এবং তিনি তখন রিটার্নিং কর্মকর্তাকে পাশে নিয়ে, প্রেসিডেন্ট অফিসারকে পাশে নিয়ে অনেক ধরনের সমঝোতাকে রুমের ভিতরে ঢুকে গেলে আমরা দেখলাম এরপর পরেই ফলাফল পাল্টে দেওয়া হলো। সেটা আপনাদের তৌসিফ নামে একজন ছিল, সে ব্যাপারে আপনাদের বক্তব্য, যেহেতু আপনারাই দিয়েছেন, আবার আপনারা তৌসিফ নামের এমন কাউকে আমরা চিনি না। আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ধরনের ষড়যন্ত্র। কেউ নাসিরউদ্দিন পাটোয়ারির বা নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারানোর জন্য, ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে? আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে, এবং সেখানে আমাদেরকেও খুব স্পষ্ট উত্তর দেওয়া হয়নি। যখন আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বললো যে ইসি সেক্রেটারি তাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছে। তখন আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, সেখানে আমাদেরকে বলা হলো এ ধরনের কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। আমরা তাদেরকে দাবি করেছি যে আপনাদেরকে মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে তো আর আরপিও পরিবর্তন করা যায় না, লিখিত কোনো নির্দেশনা আছে কিনা, লিখিত কোনো নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি।
তো যেই তৌসিফের কথা বলছেন আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তিনি হয়তো অনুপ্রবেশ করেছেন এবং তিনি এখানে এক ধরনের অনুপ্রবেশ করার মধ্য দিয়ে এই ফলাফল পরিবর্তন করার চেষ্টা করে থাকতে পারেন। এই বিষয়টি আমরা আরও বিস্তারিত আমরা দেখব। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সেখানে আসন পরিচালক চিফ এজেন্ট যারা আছেন কথা বলে এই বিষয়টি দেখব এবং ভোটের সংখ্যা 27টি, আমরা সেখানে ছিলাম 27টি ভোট, 29টি ভোট ছিল, 23টি ভোট পরে কাজ করে। পরে 23টি ভোট তো এরকম অনেকগুলো কেন্দ্র মিলিয়ে এক ধরনের অবস্থা তৈরি করা হয়েছে। এই বিষয়টি আমরা ফার্দার দেখব এবং আমাদের দাবি থাকবে এই ভোটগুলো পুনরায় কাউন্ট করতে হবে এবং যেই ফল্ট ভোট সেই ফল্ট ভোটগুলোকে বাতিল ঘোষণা করে সেখানে একদম সঠিক ভোটে কে নির্বাচিত হয়েছে সেটা জাতির কাছে প্রকাশ করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আর কি কারো কোনো প্রশ্ন আছে?